ব্যাংকিং ডিপ্লোমার জেআইবিবির ইকোনমিক্সের মডিউলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ মার্কেট ইকোনমি এবং রেগুলেটেড ইকোনমি কাকে বলে এবং এটা কোন ইকোনমি বেশি ভালো, এটা 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। মার্কেট ইকোনমি যেটা, ক্যাপিটালিস্টিক ইকোনমি কিন্তু সেটাই। তো আমরা জানি যে ক্যাপিটালিস্টিক ইকোনমি বা মার্কেট ইকোনমিতে মূলত দাম ব্যবস্থা সরকারের হাতে নিয়ন্ত্রণে থাকে না। এখানে মূলত ব্যক্তিগত বেসরকারি উদ্যোক্তারা একটা দেশে কী পরিমাণ পণ্য উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে সিদ্ধান্ত নিয়ে থাকে। অপরদিকে রেগুলেটেড ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মূলত সরকার নির্ধারণ করে থাকে কোন পণ্য উৎপাদন করবে, কী পণ্য উৎপাদন করবে এবং দাম ব্যবস্থা সরকার নির্ধারণ করে থাকে। এখন এই দুইটার মধ্যে কোনটা ভালো, সেক্ষেত্রে বলতে হবে যে এই দুইটার মধ্যে বরং এই দুইটার মিশ্র ব্যবস্থা বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বা মিক্সড ইকোনমি ভালো, যেখানে সরকার মূলত পুরোপুরি নিয়ন্ত্রণ করবে না, আবার ব্যক্তিগত পুরো থাকবে না, সরকার একটু হলেও নিয়ন্ত্রণ করবে। ব্যাংকার বন্ধু, আরও জানার জন্য স্টাডি গুরু 36 ফলো করতে পারেন।